আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি কটলিনের নতুন আরেকটি ডাটা টাইপ নিয়ে। আজকের টিউটোরিয়াল আমরা কথা বলব ডবল নিয়ে। লাস্ট ক্লাসে আমরা ফ্লোটিং পয়েন্ট নিয়ে কথা বলছিলাম। এটাও একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারই ডবল, যেটা হচ্ছে যেটার রেঞ্জটা হচ্ছে আমাদের ফ্লোটিং এর একটু বেশি এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডবল ইউজ করি। ফ্লোটিং এ এফ দেওয়ার একটা দুশ্চিন্তা থাকে, যেটা ডবল এ নেই। আমরা যদি একটু খেয়াল করি, var নাম্বার বলুন কি করব? এখানে ডবল। ওকে? আমরা যদি এখন কোনো একটা ফ্র্যাকশন ফেলে দেই, আমাকে ডি দিতে হচ্ছে বা এফ দিতে হচ্ছে। এটাই এইখানে ডবল এর একটা ফ্যাক্ট। তো আমরা যদি নরমালি প্রিন্ট করাই, আমাদের কিন্তু নরমালি ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে। এখানেও যে আপনি 1 2 মানে একটা পূর্ণসংখ্যা দেন, কোনো সমস্যা নাই। সে প্রিন্টিং এর সময় সাথে দশমিক মানে 0.00 প্রিন্ট করে দিবে। কিন্তু আপনি ফ্লোটিং পয়েন্ট দিলেও কোনো সমস্যা নাই। মানে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু যেটা আমাদের ইন্টিজারে নিত না। মানে আমাদের ফ্লোটিং পয়েন্ট দিলে এরর দিত। এরকম না যে আমরা ফ্লোটিং পয়েন্ট দিয়ে দিছি, এই দশমিকটা কেটে জাস্ট পূর্ণসংখ্যাটা দিয়েছি, ব্যাপারটা এরকম না। ওখানে ফ্লোটিং পয়েন্ট নেয়ই নি। কিন্তু আমাদের এখানে পূর্ণসংখ্যা নেয়, কিন্তু প্রিন্ট করানোর সময় সে হচ্ছে কি করে 0.00 দিয়ে দেয়, মানে ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করে দেয়। এখন আমরা কি করি? এখন আমরা রান করাই দেখি যে আমাদের কি দিচ্ছে সেটা। দিচ্ছে এই যে আমরা নরমালি যে ভ্যালুটা পাওয়ার কথা ছিল সেই ভ্যালুটা পেয়ে গেছি। আমরা এটারও একটু ম্যাক্স মিনিমাম ভ্যালুটা দেখে ফেলি। যদিও এটা আমাদের বুঝতে প্রবলেম হয় যে আসলে এটা কি দিচ্ছে। var maximum equal to double, sorry, colon double equal to double dot কি max value control D minimum, এখানে কি মিন ভ্যালু, তাই তো? মিন ভ্যালু আমরা যদি প্রিন্ট করি এটাকে println কি ম্যাক্সিমাম, দেন কি println কি মিনিমাম। ওকে? এখন যদি আমরা রান করাই, আমরা দেখি কি পাই। এই যে এটা আমরা যেটা দেখতেছি, আমাদের মূলত অবশ্যই রেঞ্জটা কার থেকে বেশি? ফ্লোটিং পয়েন্টের থেকে বেশি। তো আমরা এখানে যেটা বুঝলাম যে হচ্ছে যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডবল ইউজ করব। ২ টাই ইউজ করা যায়। যেকোনোটা ইচ্ছা আপনার ইউজ করতে পারেন। ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে এফ দেওয়ার মতো একটা ঝামেলা থাকে, যেটা হচ্ছে আমাদের ডবল এ নেই। আমরা চাইলে ডবল ইউজ করতে পারি। আর আমরা সেটা করব যে আমরা ডবল ইউজ করেই বেশিরভাগ ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলা নিয়ে কাজ করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমাদের ডাটা টাইপের আরো কিছু অংশ বাকি আছে, যেই বাকি অংশগুলো আমরা নেক্সট টিউটোরিয়াল গুলোতে দেখব। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।